গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা বাচ্চাগুলো স্কুলে যাবে আর সকাল থেকে এই হারে বৃষ্টি পড়ছে যে মানে পুরো অন্ধকার রয়েছে, সকাল হয়েছে বোঝাই যাচ্ছে না। তো চলো, টুইটি এখন টিফিন রেডি করব, টুইটিকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো, তারপর ও বাসে উঠে স্কুলে যাবে আর কি। আর কি বলতো, এই বৃষ্টির মধ্যে না এইভাবে যদি বৃষ্টি পড়ে স্কুলের জুতো টুতো সব ভিজে যাবে। এটা হচ্ছে বিষয়, মানে অ্যাপার্টমেন্টের মুখ পর্যন্ত তো হেঁটে যেতে হবে না। একদম গেট থেকে বেরিয়েই তো আর বাস আসবে না, আর ওয়েটও করতে হবে বাসের জন্য। যাই হোক, চলো একটু আমি নিজে ফ্রেশ হয়ে নিই মানে বাদাম খাবো, জল খাবো, তারপর পিটির ব্রেকফাস্টটাকে রেডি করে দেবো। এখন সব বাচ্চারা নিচে স্কুলে যাচ্ছে। টুইটি বেরোলো স্কুলে যাওয়ার জন্য। যে হারে বৃষ্টি পড়ছে, এখন একটু আকাশে আলো দেখা দিয়েছে, কিন্তু বৃষ্টির জোরটা যেন আরো বেড়ে গেল। বাচ্চাগুলো স্কুলে বাসে উঠে যাক, স্কুলে পৌঁছে যাক, তারপর বৃষ্টি হয়, তারপর সারাদিন ধরে বৃষ্টি হয়, তাহলেই হবে। কিন্তু কি অবস্থা, এত বৃষ্টি পড়েছে, সারা রাত ধরে বৃষ্টি পড়ছে। আর এই ওয়েদারে কারোর কি ঘুম থেকে উঠে কাজ করতে বা এক্সারসাইজ করতে ইচ্ছা করে? মনে হয় যেন সারাদিন ধরে শুধু ঘুমাই ঘুমাই আর ঘুমাই, মানে একটু ইচ্ছা করে না কিন্তু উঠে কাজকর্ম করতে। আমার এখন এক্সারসাইজের ক্লাস আছে, জয়েন করি। আর এক্সারসাইজের ক্লাস জয়েন না করলে আরো বেশি সারাদিন মনে হবে ঘুম পাচ্ছে এরকম একটা ফিল হবে। কিন্তু সারাদিন ঘুমালেও হবে না আমার, আর ওই ফিলটা হলেও কিন্তু হবে না। এক্সারসাইজ শেষ হয়েছে, বাট এখনো স্ট্রেচিং বাকি আছে। ওয়েদার দেখো, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন কি বাজে ওয়েদার হয়ে গেছে না এখন। আজকে হচ্ছে শেজওয়ান সস দিয়ে চিজ উইথ পনির স্যান্ডউইচ। এটাই টুইটি টিফিনেও দিয়েছি। এটা হচ্ছে আমার ফেভারিট বলতে পারো স্যান্ডউইচ। ইয়ামি ইয়ামি। আজকে সেরকম রান্না বান্না নেই, আর এখন তো গাছে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। গাছের পাতা, গাছের গোড়া সব জলে একদম ভিজে গেছে সুন্দরভাবে। শুধু ভেতর দিকে যে গাছগুলো রয়েছে সেগুলোকেই আমার একটু জল দিতে হয়, একটু পাতাগুলোকে ক্লিন করতে হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি হয়েছে আমার বাবার দোকানে, যিনি থাকেন বহু বছর ধরে রয়েছে, বহু বছর, মানে আমাকে এইটুকু থেকে দেখছে আর কি। তো ওনার ছেলের বিয়ে, তো বাবা বলছে ওই ছেলের অন্নপ্রাশনেও আমি গেছিলাম, এখন তার বিয়েতে যাবো। তো সেখানে নেমন্তন্ন আছে আমাদের, কালকে রিসেপশন আর কি। কিন্তু প্রান্তিক তো যেতে পারবে না, আর টুইটি স্কুল আছে, সেই জন্য আমি বাবা মায়ের সাথেই যাব। দিদি হয়তো যেতে পারবে না, কারণ দিদির ছেলের আবার জ্বর হয়েছে, সেজন্য ও যেতে পারবে না। সেজন্য আমি নেমন্তন্ন রক্ষা করবার জন্য আর কি যাব। আর আজকে কিছুটা কালকে একটু হেনাও করেছিলাম, দেখতে পাচ্ছ হাত থেকে। রাইট হ্যান্ডে অত হয় না, মানে গ্লাভস পরি বলে, লেফট হ্যান্ডে যে সাপোর্ট দেওয়ার জন্য থাকি। আর লেফট হ্যান্ডে আমি গ্লাভস পরে হেনা করতে পারি না, কারণ আমি ঠিক মানে চুল ধরতে পারি না গ্লাভস পরে আর কি। সেই জন্য লেফট হ্যান্ডে কালার হয়েছে, রাইট হ্যান্ডে হয়নি। যাই হোক, আর কালকে যেহেতু হেনা করেছি, আজকে একটু তেল লাগাবো চুলে, এখন গিয়ে তেল লাগাবো। আর এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমি শ্যাম্পু করবো কি করে? কালকে আমি শ্যাম্পু করবো না, কারণ ওই আর কি প্রবলেম হয়ে যাবে শ্যাম্পু করলে। যদি চুল না আসুক, আর ওই সারাদিন প্যাট প্যাতে চুল নিয়ে থাকলে বিকেলবেলা গিয়ে আর বিয়ে বাড়ি যাওয়া যাবে না। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না। কাজ রান্না বান্না খুব কমই আছে, মাছের ঝোল করা আছে, ডাল করা আছে, শুধু একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার আগে অনেকগুলো কাজ আছে, ঘর দোর ক্লিন করতে হবে, হেয়ার অয়েলিং করতে হবে, আর আমার হেয়ার অয়েলিং করতে বেশ অনেকটা সময় লাগে। তো আর আজকে আমার প্ল্যান আছে এই ব্যালকনিটার একটা মেকওভার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। মেকওভার বলবো না, মানে বারান্দাতে একটু একটু করে জিনিস আমি অ্যাড করে বারান্দাটাকে ডেকোরেট করছি। আমার কাছে রিকোয়েস্টও আছে যে ব্যালকনি ট্যুর ভিডিওটা শেয়ার করতে, অবশ্যই করব। আর এই ব্যালকনির জন্য একটা বড় জিনিস কেনা বাকি, সেটা ভাবছি আজকে অর্ডার করে ফেলবো। আর অর্ডার করলে আশা করছি 3-4 দিনের মধ্যে চলে আসবে, তারপরে সুন্দর করে ভিডিওটা বানিয়ে ফেলবো।
এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, মুসুরির ডাল, আর এই হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে পুতরি ফ্রাই। পুতরিটাকে একটুখানি সল্ট দিয়ে জাস্ট ফ্রাই করা, আর একটু বড়ি ভাজা রয়েছে, ভাত তো রয়েছে। এই প্রান্তিক টক দই খাবে? টক দই বের করে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না টক দই খেতে। অনেকদিন পর আমি এই টাইমে টুইটিকে আনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই টাইমে প্রান্তিকই যায়, ওই প্রান্তিকের একটু হাঁটা হয়ে যায় আর কি। ওকে 2 কিলোমিটার হাঁটতে বলেছে ডাক্তার, 2 কিলোমিটার তার বসে হেঁটে উঠতে পারে না, তাই টুইটিকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো করে, তাহলে একটু হাঁটা হয়ে যায়। আজকে আবার টুইটি পড়তে যাওয়া আছে, কেন আমাকে যেতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি বললাম না সকালবেলা কালকে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাবো আমি, বাবা আর মা। তো সকাল সকালে আমি মায়ের বাড়ি চলে যাব, ওখানেই লাঞ্চ টাঞ্চ করবো, কিন্তু তার আগে টুইটির আর প্রান্তিকের জন্য লাঞ্চটা বানিয়ে চলে যাব। আর কালকে বিয়ে বাড়িতে কি সাজবো কি পরবো সেগুলো সমস্ত কিছু এটা এখনই আমার প্যাক করতে হবে, কারণ এরপরে আমি সময় পাবো না, কারণ কালকে সকালবেলা তো একেবারেই সময় হবে না। আর বিয়ে বাড়িতে বউকে দেওয়ার জন্য আমি একটা গিফটও কিনেছি, সেটা দেখাচ্ছি। এই যে বউয়ের জন্য কিনেছি এই কাতান শাড়িটা, বউ খুব ফর্সা শুনেছি, সেই জন্য এই কালারের শাড়িটা কিনেছি, রানী কালারের পাড়। আর ভেতরটা হচ্ছে তোমার ডুয়েল টোন আছে, একটা হচ্ছে তোমার সর্ষের তেল কালারটা আছে, একটু গোল্ডেন গোল্ডেন, আর একটা পেস্তা কালারটা আছে। খুব সুন্দর শাড়িটা, এই দেখো আমার তো খুব ভালো লেগেছে। আর ফর্সা তো বিয়েতে সবাই না ওই হলুদ লাল এইসব শাড়িই দেয়, আর আমার মনে হয় ওই একই ঘেয়ে হলুদ শাড়ি লাল পরতে পরতে বোর হয়ে যাবে, তখন এই শাড়িটা পরতে পারবে। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় হয়েছে, আর এই কালার কম্বিনেশনের শাড়ি আমি একটা পুজোতে কিনবো। তা শাড়িটা কেমন আছে অবশ্যই কিন্তু জানিও। আর রানী কালারটা না আমার ভীষণ ফেভারিট, আমি সব শাড়ির মধ্যে একটু রানীর টাচ খুঁজে বেড়াই, আর আমি কি পরবো সেটা বুঝতে পারছি না। আমি 2টো শাড়ি চুজ করে রেখেছি, আর দেখাচ্ছি আমি কোন 2টো শাড়ি আমার নিজের জন্য চুজ করেছি। আমি নিজের জন্য এই 2টো শাড়ি চুজ করেছি, একটা হচ্ছে এই গ্রিন অ্যান্ড রানী কম্বিনেশনের, আর এটা হচ্ছে এটাও ডুয়েল টোন, এটা হচ্ছে রানী, আর এটা পিঙ্ক বলতে পারো এই কম্বিনেশনে। আর এটা তো আমি রিসেন্টলি দাদার মেয়ের বিয়ের জন্যই আর কি কিনেছিলাম, তো তখন তো পরেছিলাম। এটার এখন না দেখেছো ব্লাউজ পিস কেটেছি, এখন আমার এটার আঁচলটা মোড়া হয়নি, কারণ এর ফলস বসানো আছে হয়েছে, কিন্তু এর আঁচল মোড়া হয়নি, এটা সব করা আছে। বিয়ে বাড়ি যাওয়ার কথা হলেই না মেয়েদের কিন্তু এই এক জ্বালা, কোনটা ছেড়ে কোনটা পরি, এটা একটা ভীষণ প্রবলেম, যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা পরা যায়, এটাই বুঝে উঠতে পারি না যে কোনটা পরবো। এই শাড়ি বলে আমায় পর, এই শাড়ি বলে আমায় পর, সারা জীবন তো আলমারিতেই ফেলে রেখেছি, এরপর একটু পর, বুঝে উঠতে পারছি না কোনটা পরি। তো ভাবছি, আমার মা বলেছে তুই এটা পর, আমার মন বলছে এটা পরি, কিন্তু বৃষ্টি পড়লে যদি এই শাড়িটার ওপর একটু বৃষ্টির জল পড়ে তাহলে তো একবারে দাগ হয়ে যাবে আমার প্রিয় শাড়িটার ওপর। তাই জন্য ভাবছি, মায়ের কথা শোনাই ভালো, বলো। মা বলছে এই শাড়িটা পর, এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটার না মানে কুচিটা আলাদা আর আঁচলটা তো আলাদাই আছে, খুব সুন্দর। তো কালকে অবশ্যই পরে তোমাদেরকে একটা ছবি তো পোস্ট করবোই করবো। এই বর্ষার মধ্যে না বিয়ে বাড়িটা এটা ঠিক ভাল লাগে না, ওই জন্য। এটা তো আঁচলটা শাড়িটা, আর কুচিটা একটু ডিফারেন্ট, এই যে এটা হচ্ছে কুচিটা, এটা হচ্ছে কুচিটা। এই শাড়িটা আমার এটা বুঝতে পারছো, এটা ডুয়েল টোন, একটা রানী, ডার্ক রানী, লাইট রানী, আর গোল্ডেনের একটা আভা আছে। এই শাড়িটাই পরবো যেহেতু মা বলেছে। তো এখন এই শাড়িটার সঙ্গে কি কি জুয়েলারি পরতে হবে, কি কি সাজতে হবে, সব এক জায়গায় করে নি ছোট্ট পাউচ ব্যাগের মধ্যে। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।